এরপর ভরতনাট্যমের গয়না কোথায় কি পরতে হবে। তো সবার প্রথমেই হচ্ছে দুটো যে হার আছে, এটা তো আর দেখানোর কিছু নেই, এটা বড় হার এবং এটা ছোট হার। এই দুটো মাথা বাঁধার আগেই পরে নিলে ভালো, কারণ না হলে কিন্তু ঢোকাতে অসুবিধে হবে। হয়ে গেল। এরপরে যেটা আমরা করব সেটা হলো সান মুন। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ভরতনাট্যমের ক্ষেত্রে। তো যারা পাবে গয়নাটা, দেখবে এগুলো কিন্তু এরকম লুজ থাকবে। এই ধরনের কালো কার বাজারে কিনতে পাওয়া যায়, সুতির কার অবশ্যই, নাইলন টাইলনের নয়। মাথাতে মাপ করে নিতে হবে যে আমার বাচ্চাটির মাথায় মোটামুটি এই রকম জায়গাতে সানার মুনটা থাকবে, ঠিক আছে। এবং অতি অবশ্যই বলে দিই যে এটা হলো সান, যেটা সম্পূর্ণ গোল, আর যেটা একটু ভাঙা মতন থাকে হাফ, এটা হলো মুন। সব সময় সান থাকবে ডান দিকে, মুন থাকবে বাঁ দিকে, ঠিক আছে। যে বাচ্চাটি পড়ছে তার ডান দিকে থাকবে সান, তার বাম দিকে থাকবে মুন। এটা দেখে নেবেন। আমি যেহেতু সেলফি ক্যামেরায় ভিডিও করছি তাই আপনাদের উল্টো মনে হতে পারে, তাই বারবার মেনশন করে দিলাম। তো এইভাবে ঠিক এটাকে বেঁধে নিতে হবে। যাকে পরাবেন তার মাথায় এইভাবে মাপ করে নেবেন, আমি যেমন মাপ করে নিয়েছি। তাহলে আবারও বলে দিলাম যে মুন থাকবে বাঁ দিকে, সান থাকবে ডান দিকে। ক্যান্ডিডেটের দিক অনুযায়ী এটা নির্ধারিত হবে। এই যে কালো কার, এটাকে নিয়ে যাব পেছনে এবং একদম বিনুনির নিচে এটাকে আটকে দেব। কালো কারই কিন্তু ব্যবহার করতে হবে অতি অবশ্যই, না হলে কিন্তু দেখা যাবে, বোঝা যাবে। এবং অবশ্যই এটা বাঁধার পরে এই দুটো পাশে এখানে অবশ্যই ক্লিপ দেবেন। এই পাশে আমি এক পাশে দিলাম, এ পাশেও কিন্তু দিতে হবে অবশ্যই। এরপর আমরা করব এইটা টিকলি বা তালাসামম বলা হয় এটাকে। এইভাবে এখানে সেট করবেন, এটা থাকবে মাঝখানে। এবং সানমুনটা পরার পরে এইটা পরতে হবে, না হলে কিন্তু এই কালো কারটা এর ওপর দিয়ে চলে যাবে। এবং এখানে একটা হুকের মতন আছে, এটাকে চুলের সাথে আটকে দিতে হবে এবং তার সাথে অতি অবশ্যই ক্লিপ দিয়েও আটকাতে হবে। এখানে সেট করবেন, এটা খুব ঝুলে যেন না থাকে, আবার খুব উপরের দিকে যেন উঠে না যায়। আবারও ঠিক একইভাবে এটাকে এই যে কানের এইখান দিয়ে নিয়ে যাচ্ছি, আবারও এই একই রকম পেছন দিয়ে নিয়ে গিয়ে বিনুনির নিচে এটাকে সিকিউর করতে হবে। হয়ে গেল। আবারও এটাকেও কিন্তু ঠিক এই যে এন্ডগুলো রয়েছে এখানে ক্লিপ দিয়ে সিকিউর করতে হবে। আমি একদিকে দিচ্ছি, আপনারা কিন্তু দুদিকেই দেবেন। এই হলো মাথার ব্যাপার, হয়ে গেল। এবার থাকছে কানের দুল। কানের দুলটা এইভাবে সেট করতে হবে, এটা কিন্তু আলাদা আলাদা থাকে। কিরকম আলাদা থাকে? এই রকম ঝুমকোটা আলাদা থাকে, কারণ অনেক সময় ঝুমকোটাও আলাদাভাবে পড়তে হয় এবং এই টানাটা আলাদাভাবে থাকে, ঠিক আছে। তো এটা এই যে হুক দেওয়া যে জায়গাটা, এটা চুলের সাথে আটকাতে হবে এবং এই যে ঝুমকোটা, এর পুশটাকে এইভাবে খুলে দেবেন, দিয়ে এখানে দেখবেন একটা গোল হুকের মতন আছে, এটাতে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে ঢুকিয়ে দিতে হবে, এটাকে ঢোকাতে হবে কানে। এইভাবে কানে যেরকম আমরা নর্মাল দুল পরি সেরকম দিয়ে দিতে হবে এবং এই যে হুকটা থাকছে এটাকে ফাঁক করে সুন্দর করে চুলের সাথে আটকে দিতে হবে এবং এখানেও কিন্তু একই রকমভাবে ক্লিপ দিয়ে সেট করতে হবে। এখনকার যে গয়নাগুলো সেগুলো একটু অন্যরকম টেম্পল সেট, কিন্তু মেকানিজমগুলো কিন্তু একই, ঠিক আছে। তো অন্য কানটাতেও আমরা পরে নিচ্ছি। এই হলো সম্পূর্ণ সেট, হয়ে গেল। এরপরে থাকছে আমাদের
বাজু, বাজুগুলোতে এই ধরনের লাল কার লাগিয়ে নিতে হবে বা কালো কারও লাগানো যেতে পারে, দিয়ে এইভাবে পরে ফেলতে হবে হাতে। ব্লাউজের ওপরে পরে নিতে হবে এই রকম। দুটো হাতেই আমরা পরে নিয়েছি। এরপর থাকছে নাকের গয়না। তো নাকের প্রথম হচ্ছে একটা এরকম থাকে নোলকের মতো, ঠিক আছে? তো এটা পরতে হবে মাঝখানে, তুই নিজেই পরে। এটা মাঝে পড়তে হবে। আরেকটা থাকে এই ধরনের চাপা, এরম ছোট্ট, সেইটা পড়তে হবে বাঁ দিকে, এবং এই ধরনের যে গোল নাকেরটা থাকে সেটা পড়তে হবে ডান দিকে। ঠিক এই রকম লাগবে দেখতে। এইটা হলো নোলকটা, এটা ডান দিকে থাকছে, গোলটা ডান দিকে, এইটা থাকছে বাঁ দিকে। সেলফি ক্যামেরা তাই উল্টো লাগতে পারে, আবারও তাই বলে দিলাম। এবার হলো বেল্ট। বেল্টের সাথে এই ধরনের লাল রঙের কার আটকে দিতে হবে, দুটো তিনটে সারি করে আটকাবে, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এটাকে তুই এমনি হাঁটু হয়ে করে দাঁড়া, মানে বসে এইখানটায় যেরকম যার হাইট হবে ঠিক পেটের এখানটাতে, এটা যেন এখানে না উঠে যায়। অনেকে কিন্তু খুব ভুল জায়গায় বেল্ট পরে, বেল্ট কিন্তু কোমরে থাকবে, ঠিক আছে? মানে শাড়ি পরতে গিয়ে উঠে যায়। তো এরকমভাবে করে, যেটা মূল কাজ আমাদের করতে হবে, এই বিনুনিটাকেও কিন্তু বেল্টের সাথেই আটকাতে হবে। যখন আটকাবে একটু এরকম ওপরে ধরে রাখতে হবে, যাতে যখন মাথা নাড়াচাড়া করবে বাচ্চাটি তখন কিন্তু অসুবিধে যাতে না হয়। আমি জাস্ট একটা ফাঁস দিলাম, নিজেরা কিন্তু আরও সিকিওর করে আটকাবে। তারপর এটাকে আরেকটু টেনে দিতে পারো, কিন্তু এরম থাকবে যাতে মাথা নাড়িয়ে দেখা, যে মাথা নাড়ালেও কিন্তু ওপর নিচে করলেও কিন্তু কোনো অসুবিধে যাতে না হয়। এবার এক্সট্রা আরেকটা এটা থাকে রাকুডি, যেটা আমরা অন্য সময় হারের মতন ইউজ করি। এটার পেছনে একটা এরকম আকশির মতো থাকে, কেউ যদি চাও তাহলে, এটা ম্যান্ডেটরি নয়, বাট কেউ চাইলে অবশ্যই করতে পারো, খুবই সুন্দর লাগে। এটাকে একটু সুতো দিয়ে এই বানটার সাথে আটকে দিতে হবে, কিন্তু এটা পরলেও হয় না পরলেও হয়, কোনো অসুবিধে নেই। এটাকে অন্য সময় আমরা হার হিসাবেও ইউজ করে থাকি। তো এইভাবে ভরতনাট্যমের সমস্ত গয়নাগুলো পরতে হবে। থ্যাংক ইউ।